ভারতের আসামের বন্যা শুধু বাড়িঘর নয়, কেড়ে নিয়েছে হাজারো মানুষের জীবনের সঞ্চয়ও। শিবসাগর জেলার দিনমজুর কিরপান কর্মী স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে একটি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাথর আর নুড়ির উপর ছোট্ট একটি তাঁবুই এখন তাদের একমাত্র ঠিকানা। 19 জুলাইয়ের ভয়াবহ বন্যায় তার বাড়িঘর, আসবাবপত্র এবং সারা জীবনের উপার্জন মুহূর্তেই পানিতে ভেসে যায়। এখন নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য নেই কিরপানের। সবকিছু আমার চোখের সামনেই ভেসে গেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন শুধু আমার স্ত্রীর একজোড়া কাপড়, 2 ছেলের 2 জোড়া কাপড় আর আমার একটি প্যান্ট ও একটি গেঞ্জি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ব্যাপক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যার পানিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নৌকা ব্যবহার করে প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিউলি রোসা, সময় সংবাদ।